কত সুন্দর কলি পেঁয়াজ কীভাবে লাগানো যায় এর পদ্ধতি। আর এই যে এ পরিষ্কার দেখুন করে কত নিচ্ছি সুন্দর এভাবে পেঁয়াজ ছাড়িয়ে হয়েছে ছাড়িয়ে আমার টাবে, পরিষ্কার। একদম সুন্দর ক্লিন পেঁয়াজও হয়েছে, কলি পাতা সবই হয়েছে। অনেকে আবার এটাকে পেঁয়াজ শাক বলে থাকে। যে যেটাই বলে থাকুন সেগুলো আপনারা এই ভিডিওতে ভালো করে দেখবেন। আর আরেকটা পয়েন্ট ডিসকাস করব যে পেঁয়াজ শেষের দিকে আর কি, বছরের শেষের দিকে যখন আবার পেঁয়াজ আসার সময় হয় তখন আবার এটা কল বেরিয়ে পড়ে। আর এই কল কিভাবে তাড়াতাড়ি না বেরোয় সেই পদ্ধতিটাও এই ভিডিওতে ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখুন, পেঁয়াজ যদি কোনো ফসল অঙ্কুরিত হওয়ার জন্য আলো, বাতাস, জল এগুলো লাগে। তো আমরা এর মধ্যে থেকে কিছুকে যদি আটকে দিই তাহলে পেঁয়াজের কলি হওয়া অত তাড়াতাড়ি হবে না। যেমন কোল্ড স্টোরেজে যেমন দেখুন অন্ধকারে আর টেম্পারেচারটাকে ডাউন রাখা হয়, তাতে আলু ভালো থাকে আর সবজি যেটা কোল্ড স্টোরেজে রাখা হয় ভালো থাকে। তো এক্ষেত্রেও দেখুন পেঁয়াজের কলিগুলো বেরিয়ে গেছে, কেননা একটা আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, এর জন্য খুব তাড়াতাড়ি কলি বেরিয়ে পড়বে, পাতা বেরিয়ে পড়বে, কল বেরিয়ে পড়ে, যে যেটাই বলে থাকেন। কিন্তু এটাকে আটকানো যদি আমরা অন্ধকার জায়গায় রাখি, চাষি ভাই যদি ওদের এই পেঁয়াজগুলো অন্ধকার জায়গায় রাখে তাহলে এই কলগুলো তাড়াতাড়ি বেরোবে না, সুরক্ষিত থাকবে অনেক দিন। আর এই পদ্ধতিটা যদি আমরা চাষি ভাইরাও অ্যাপ্লাই করি বা আমাদের বাড়িতে যারা পেঁয়াজ রাখেন তারাও করেন, তাহলে এই পেঁয়াজ নষ্ট হবে না। পেঁয়াজ কলি হয়ে গেলেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে বলতে এর ভিতরে যে পেঁয়াজের শাঁস থাকে সেগুলো খোলা হয়ে যায় আর আর মানে হালকা হয়ে যায়। যেহেতু আমার দেখুন এখানে বাড়ির পেঁয়াজ রাখা ছিল আর প্রত্যেকটায় কল বেরিয়ে পড়েছে, আমি এগুলো ছাদে টাবে লাগিয়ে দেব। আর লাগানোর একটা বিশেষ পদ্ধতি আছে, দেখুন লাস্ট পর্যন্ত। আমি তাহলে এগুলো একটা একটা করে তুলে নিয়ে যাই। দেখুন প্রত্যেকটা পেঁয়াজে একটাও কল ছাড়া নেই, প্রত্যেকটা পেঁয়াজে কল বেরিয়ে পড়েছে। আমি এভাবে ছেড়ে দিলে নষ্ট হয়ে যায় প্রত্যেক। এগুলো কিভাবে ইউজ করা যায়, যদি টবে পুঁতে দেওয়া হয় তাহলে কলি হবে আর পাতা হয়ে যাবে, যেগুলো পেঁয়াজ শাক হিসেবে। যখন ছাদে চলে এসেছি, দেখুন ফলের ক্যারেটে আমার বাঁধাকপি, ফুলকপি লাগানো আছে, অনেকটা গ্যাপে গ্যাপে আছে। এটা মাল্টি ক্রপিংয়ের যে ফর্মুলা, ও একটা ফসলের সঙ্গে আরেকটা ফসল লাগিয়ে যে করা হয় সেরকমই করব। এগুলো একটা মডেল বলতে পারেন। এরকম ভাবে চাষ করলে বিভিন্ন সময় মাল্টি ক্রপিং চাষে অ্যাডভাইস দেওয়া হয়, আর সেভাবে করা যাবে। চলুন তাহলে আমি যে প্রসেসটা বললাম যে এমন কি করব যাতে কলিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে বেরিয়ে পড়বে, যেটা এই যে কলগুলো বেরিয়ে পড়েছে এটা একটু মুখগুলো এভাবে কেটে নিতে হবে, যেগুলো দেখছেন এই যে কেটে নিতে হবে। কেটে নিলে কী হবে, এই পাতাগুলো না সুন্দরভাবে ছড়িয়ে বড় হয়ে বেরোবে, এটাই একমাত্র পদ্ধতি। আর জেনারেলি আমরা বাড়ি মানে জমিতে যখন লাগাই আর বীজের জন্য, তখন এভাবেই কেটে লাগাতে হয় যাতে পাতাগুলো সুন্দরভাবে ছড়িয়ে বেশি পাতা বেরোবে এভাবে দেখুন আর পুরো কেটে সুন্দরভাবে নিয়েছি, এগুলো বেরোবে। আলাদা করে নিয়ে এবার তাহলে আমি প্রত্যেকটা পেঁয়াজ এভাবে দেখুন পুরো কেটে একটা একটা নিয়েছি, করে কেটে প্রত্যেকটা নিয়ে কাটা রেডি হয়ে করে গেছে। রাখছি। আর এইগুলো আলাদা চলুন, করে আর এগুলো এই যে খাওয়া হবে না। পাতাগুলো পড়ে আছে এগুলো তরু আবার জায়গায় লাগিয়ে কিচেনে দেয়। চলে যাবে খাওয়ার জন্য। এই তাহলে যে চলুন এই যে তাহলে লাগিয়ে ফুলকপি দেওয়া বা যাক। এই যে গ্যাপ, মাল্টি ক্রপিং যেটা এই যে সিস্টেম গ্যাপ হয়, এটা গ্যাপগুলো আছে এই এর পেঁয়াজ মধ্যে কলি বড় হতে হতে এক একটা করে আবার লাগিয়ে দিচ্ছি। এখানে লাগাবো। এই পেঁয়াজগুলো এই রক্ষা পেয়ে ফুলকপি যাবে আর বড় কি, হতে হতে নতুন পেঁয়াজের কলি জীবন শেষ পাবে। হয়ে যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে। এই যে এখানে একটা, এই যে
ফুলকপি আর বাঁধাকপির পাশে পাশে এগুলো এখানে লাগিয়ে দিলাম চলুন তাহলে লাগিয়ে দেওয়া যাক। সুন্দরভাবে। লাগানোর কোনো খুব বেশি ডিপ স্পেসিফিক করার নয়, প্রয়োজন নেই, মাটিটা শুধু গর্ত করে শিকড়টা দিয়ে একটু মাটি ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, সিম্পল, সময় লাগবে না একদম। এটা শুকনো মাটি, এই যে, এই যে, একটু গর্ত করে নিয়ে এই কাটা পেঁয়াজটা এই পদ্ধতিটা আপনারা জানতেন কি না অবশ্য কমেন্ট করে জানান। কেননা আমি যখন এগুলো চারা লাগাতে দেখেছি তখন এভাবেই, যখন মাঠে লাগাতে দেখেছি এভাবেই কেটে লাগানে। মাল্টি আর ক্রপিং, আমি মাল্টি ক্রপিং। জিজ্ঞাসা করেছি কেন এটা, সেটা বলেছে যে ফুলকপি বাঁধাকপির খুব সঙ্গে সুন্দরভাবে পেঁয়াজ, গাছের কলি আর পাতাগুলো কি। বেরোবে পেঁয়াজের। এবং বাকি পেঁয়াজগুলো কেটে একদম রেডি করা আছে, ঝাঁটাঝাট, তাহলে লাগিয়ে দেওয়া যাক। যতগুলো পেঁয়াজ ছিল লাগাবো। সবই কেটে রেডি হয়ে আছে। আর এখানে একটা, তিনটে, এখানে একটা, এখানে একটা। আর একটু বলে নিই, আমার যেহেতু এই সমস্ত সবজি আর লাগানোর একটা নেশা আছে, আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা লাগাবো, পুঁই শাকের ভিডিও, লাউ রিসেন্ট আপলোড করা আছে, তারপর বিনস করে এই অনেক আগে করা আছে, আর পালক, এই সমস্ত ভিডিও মোটামুটি সবই 15 আপলোড থেকে করা আছে। 20 আপনারা দিনের আমার মধ্যে চ্যানেল খাওয়ার গিয়ে অন্যান্য উপযুক্ত হয়ে ভিডিও যাবে। দেখতে পারেন। আর 1-1.5 মাস, আপনাদের কেমন 2 লাগে মাস পর্যন্ত আমার খাওয়া যাবে। ভিডিও, আর সাজেশন যদি কোনো রকম কিছু পেঁয়াজ খারাপ কলি, লেগে পেঁয়াজের থাকে পাতা অবশ্যই তো খাওয়াই যাবে, সাজেস্ট তাছাড়াও করবেন, আমি পেঁয়াজগুলো আমার খাওয়া যাবে, তো পেঁয়াজগুলোও ইমপ্রুভ বড় হবে। করার চেষ্টা করব। আপনাদের সাজেশন অবশ্যই আমার কাম্য। যাকে একটু প্যার মহব্বত দেবেন সেখানেই আপনার উপকার, অসাধারণ অসাধারণ। পেঁয়াজও তাই। এই যে একটা একটা করে সব আমার লাগিয়ে এখানে দেওয়া হলো। আছে এটা আমার একটা পাতি ফুল লেবু, গাছ পাতি আছে, লেবুর পাশগুলো অনেক খালি পড়ে আছে, লেবু গাছ আর কি। এগুলোতে লাগে। লেবু গাছে বড় টাবে লাগানো আছে, ড্রাম কেটে লাগানো আছে, ওই চারিদিকেও লাগিয়ে দেওয়া যাক, কেননা পেঁয়াজ অনেকগুলোই হয়ে গেছে। এই যে লেবু গাছের চারিদিকে ড্রামে পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এগুলো কিছুদিনের মধ্যেই, বলে নিই যে 30 থেকে 35 দিনের মধ্যে আপনার খাওয়ার উপযুক্ত এই হয়ে যে যাবে। লঙ্কার এখানে আর জায়গা আছে, এগুলো দেখা যাবে এখানে কলি লাগাবো, এখানে আর পাতা একদম ভরে গেছে। মাটিগুলো একটু শক্ত হয়ে আছে। এখানে একটা, এটাই লাস্ট, এখানে শেষ হতে চলেছে আর লাগানো। তারপর স্পেশাল পদ্ধতি আপনারাও অ্যাপ্লাই করুন, দেখুন মাঝে আরেকটা খুব লাগিয়ে ভালো দেবো। হবে। আমার পেঁয়াজ লাগানো একটু বাকি আছে। কমপ্লিট। তার উপরে একটু জল ছড়িয়ে দিতে হবে রেগুলার, অল্প অল্প, কেননা টবে তো টবে খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। মাটি যেন একদম না শুকিয়ে যায়, এটা সেটা আমার খেয়াল পেঁয়াজ রাখার প্রয়োজন লাগানো আছে। হয়ে গেল, কেননা কিছুদিনের মধ্যে পাতা একদম গাছে বা পাতা যে গজিয়ে সমস্ত যাবে, আপনাদের দেখানো যাবে। সবজি লাগানো হয় তাদের জলটাই হচ্ছে জীবন। আর এই যেগুলো পড়ে আছে এগুলো যাবে কিচেনে, এগুলো ফেলার নয়, এগুলো ইউজ হয়ে যাবে। তাহলে আমার 30 থেকে 35 দিন অপেক্ষা করার পর আপনার সেটা কি হয় সেটা দেখা যাক। আর এটাতেই আমি অ্যাটাচ করেছি ভিডিওটা, এই দেখুন 30 থেকে 35 দিন পর এই আকার ধারণ হয়েছে। এখন আমরা এই যে পাতাগুলো কেটেও নিতে পারি, কেটে নিলে আবার হবে কাটার জন্য একটু উপর থেকে কেটে নিতে হবে পেঁয়াজের পাতা কেটে আমরা ইউজ করে নিতে পারবো। দেখুন কত সুন্দর হয়েছে। 35 দিনের মধ্যে
আর কিছু দিনের মধ্যে আপনারা কলি দেখতে পারবেন, যেগুলো বেরোচ্ছে। ছোট ছোট আছে, বোঝা যাচ্ছে না। কলি মানে ফুল সমেত বেরোবে আর কি। হ্যাঁ, এ দেখুন, এই যে ফুল কলি বেরিয়েছে। এটা আমি বলেছি লেবু গাছের চারিদিকে লাগানো আছে, আর লাগালাম যেটা সেটা দেখলেন। আর এটা আজকে তুলে নেব, কেননা অনেকটাই বড় হয়েছে আর লেবু গাছকে একটু ডিস্টার্ব করছে। এর জন্য দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ। এটা তুলে নেব একদম গোড়া থেকে। এই দেখুন পেঁয়াজ হয়েছে, আর আর কলি পাতা সবই ইউজ করা যাবে। তাহলে আমরা পেঁয়াজকে নতুন জীবন দান করলাম, আর আমাদের জন্য একটা সুন্দর শাক পাওয়া গেল, পেঁয়াজ শাক, যেটা আমরা অনেকে বলে থাকি, আর পেঁয়াজও পাওয়া গেল। তাহলে একটা একটা করে সব তুলে নিয়ে যায়। আর এটা অ্যাটলিস্ট আজকে এই কলিগুলো দিয়েই আবার বীজ হয়, যেটা অনেকে আপনারা হয়তো জানেন না। এভাবেই পেঁয়াজের বীজ তৈরি হয়। পেঁয়াজের বীজ দেখতে একদম সর্ষের মতো, একটু কালো রঙের হয়। পেঁয়াজের বীজের দাম প্রচুর, অনেক সময় 3 থেকে 4 হাজার টাকা কেজি বিক্রি হয়। এর জন্য প্রফেশনালি অনেকে পেঁয়াজের বীজ তৈরি করেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে এগুলো একটা একটা করে পরিষ্কার করে নেওয়া যাক। এই যে, যেটা আপনারা প্রথমেই ভিডিওটা দেখলেন স্টার্টিংয়ে, এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর হয়েছে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। আর আমার অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। প্লিজ কমেন্ট প্লিজ।